এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। এখন বাজে সবে 6টা। আজকে মেঘে স্কুল আছে, ওই জন্য তাড়াতাড়ি উঠেও পড়েছি। চারিদিকে একদম নিস্তব্ধ, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য একটু উঠতেও অসুবিধা হচ্ছিল। তো অবশেষে আলিশি কাটিয়ে উঠে পড়েছি, কারণ আজকে মেঘে স্কুল আছে, ওই জন্য সব কিছু টাইমে ঠিকঠাক করে করতে হবে, কারণ একটা টাইমের ব্যাপার আছে। 8টায় মেঘের বাস এসে যাবে, তার আগে মেঘ উঠে চান করবে, খাওয়া দাওয়া আছে, ব্রেকফাস্ট, টিফিন। তো এই যে রোজ যে কী ব্রেকফাস্টে করবো আর টিফিনে দেবো না, এটা যেন একটা রোজের সমস্যা। রোজ ভেবে পাই না যে কী করবো। আমি তো আগে ফ্রিজটা খুলে 5 মিনিট দাঁড়িয়ে থাকি, ভাবি যে কী টিফিনে দেবো। তো যাই হোক, দেখা যাক। আজকে কিছু ভাবিনি কী দেবো, ভেবেছি আজকে একটু মিক্স ভেজ মতো করে দেবো, আর একটু এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু পরোটা বা রুটি যা হোক একটা কিছু করে দেবো। ও সাধারণত টিফিনে রুটি পরোটাটাই প্রেফার করে। তো দেখি, ভাবি কি করা যায়। আর তো এইভাবে দিনটা শুরু হলো, তো দেখা যাক আজকে দিনটা কিভাবে কাটে। আমাদের কিন্তু শীতের সমস্ত জামাকাপড় এবার বের করে ফেলেছি। কিছু শীতের জামাকাপড় আছে যেগুলো লন্ড্রি থেকে আসবে। আমার এই গাছগুলোকে সব জল দেওয়া হয়ে গেছে, তো এবার রান্নাঘরে যাব। রেডি হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে বলে একদম ফুল স্লিভ, আর হাত কাটা সোয়েটারটাও পরে নিয়েছে। মেঘকে বাসে তুলে দিয়ে এসে এবার একটু চাটা খাওয়া হবে, তো ওকেও চাটা দিয়ে দিলাম, আমিও চাটা নিয়ে বসে পড়লাম। এবার চা খেতে খেতে একটাই টপিক, কি আজকে রান্না বান্না হবে আর কি ব্রেকফাস্টে হবে। আজকে ব্রেকফাস্টে চিল্লা বানাবো, তো ওই জন্য সুজি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর এর মধ্যে পেঁয়াজ আর গাজর গ্রেট করে আর কাঁচা লঙ্কা অ্যাড করব। এই যে গাজরটা আমি গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গাজরটা দিলে না কালারটাও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর এখন এই নতুন শীতের গাজর তো বেশ ভালোই লাগছে। গ্রেট করে দিয়েছি, মিশিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের বাড়িতে আর কিছু যদি সবজি থাকে সেটাও কিন্তু অ্যাড করতে পারো। আমার কাছে আর কিছু নেই সেরকম, বিনস বা ক্যাপসিকাম, তা থাকলে আমি ওগুলো অ্যাড করে দিতাম। অ্যাড করে দিচ্ছি। এবার এটা 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে না সুজিটা একটু ফুলেও যাবে। অনেকক্ষণ রাখার পর এর মধ্যে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি। দেখো সুজিটা অনেকটা ফুলেও গেছে। তো এবার তাওয়াতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমার আস্তে আস্তে হচ্ছে, চিল্লাটা একদম রেডি হয়ে গেছে। তো একটা একটা করেই ভাজতে হবে, আর একটু টাইম দিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরে সুজিটাও ভালো করে রেডি হবে। বলছে যে 500 সুজির প্যাকেট শেষ হয়ে গেছে। আমি বলছি যে আগে এমন একটা দিন ছিল যখন মৌপর্ণা আগে নিজের মতো একটা করে খেত, এখন সবাইকে এত ভালো লেগে গেছে প্রত্যেকের, এখন 500 সুজির প্যাকেটও কম পড়ে যাচ্ছে। কি অবস্থা। ব্রেকফাস্টে কিন্তু খুব ভালো অপশান এটা। আর কি বলতো, রুটি বানাতে হলো না, এটা দিয়ে চিল্লা দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে গেল। ব্রেকফাস্ট করে আজকে আর বসিনি, তো ভাবলাম একবারে রান্নাটা সেরে নিই। তো ডাল আমার এদিকে হয়ে গেছে, মুসুর ডাল, আর এদিকে হয়ে গেছে উচ্ছে কুমড়ো। কুমড়োটা বেশ অনেকটা ছিল, তো ওই জন্য কুমড়োটাই বেশি রয়েছে, উচ্ছেটা একটু কম। উচ্ছে কুমড়ো আলু দিয়ে একটু ভাজের মতো করেছি, আর পেঁপে সেদ্ধ, আর একটু চিংড়ি পেঁয়াজ পোস্তটা করবো না, ভেবেছি তরকা করবো। তো ওই জন্য তরকার ডালটা না আমি ভিজিয়ে রেখেছি একটু। আমি 3টে ডাল নিয়ে করি তরকা, এই যে মুগ, আর এটা হচ্ছে মটর ডাল, আর একটা হচ্ছে কালি ডাল। এই যে কালি ডালটা, 3টে ডাল মিশিয়ে না তরকাটা করলে বেশ ভালো লাগে খেতে। আমার চিংড়ি পেঁয়াজ পোস্ত একদম রেডি হয়ে গেছে, এই যে তেলটা ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে দেবো। আর এর আগেও তোমাদের সাথে চিংড়ি পেঁয়াজ পোস্ত রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি। তো যাই হোক, এই চিংড়িগুলো একটু সাইজগুলো বড়, কিন্তু তবু এটা দিয়ে চিংড়ি পেঁয়াজ পোস্তই করলাম, খেতে বেশ ভালো লাগবে। রান্না কমপ্লিট। এদিকে চিংড়ি পেঁয়াজ পোস্ত হয়েছে, এদিকে আলু চখা করেছি, এদিকে তলায় ডাল আছে, আর এদিকে উচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা ভাজা মতো করেছি, এই যে, আর পেঁপে সেদ্ধ আছে। আর এদিকে রাতের ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি, একবারে রেডি করে রেখেছি, তরকা করে নিয়েছি, কাজ একবারে ডান। এবার যাব চানে। কবে আমাদের কাকিমা ফিরে আসবে,
কারণ এত ভালো মন্দ খাওয়ার বেশি দিন আমাদের পেট স্টমাক নিতে পারবে না, অতএব আমাদের কাকিমা এসে গেলেই ভালো হয়। এই যে চান টান করে বসে আছি, পুজোও হয়ে গেছে। তো সকালবেলা যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, রোদ থেকে তুলে নিয়েছি। ব্ল্যাঙ্কেটটা না খুব সুন্দর, আমি বিয়েতে না গিফট পেয়েছিলাম। বেশ পাতলা, বেশ ভালো। এখন বেজে গেছে প্রায় 2:30, মেঘ আসার টাইমও হয়ে গেছে। স্কুল থেকে এসে গেছে, আজকে মেঘকে বলা হয়েছে ঝোল ভাত হয়েছে। তারপর দেখতে পেয়ে গেছে চিংড়ি পেঁয়াজ পোস্ত, মেঘের ফেভারিট। কেমন হয়েছে? দারুণ ফাটাফাটি। এই যে মেঘ এখনো পৌঁছতে পারেনি চিংড়ি পেঁয়াজ পোস্ত পর্যন্ত, ডাল খাচ্ছে এখনো। মেঘের আছে পছন্দের সমস্ত মেনু, ডাল, আলু চখা, সমস্ত ওর ফেভারিট মেনু। 2000 years later. প্রায় 5:45 মেঘ গেছে পড়তে, তো মেঘকে আনতে যাচ্ছি। ভালো প্রোটেকশন নিয়ে যেতে হচ্ছে, কারণ বাইরে ভালোই ঠান্ডা আছে। মেঘের গলারটা সিমলা থেকে কিনেছিলাম, তো এখন এটা বের করেছি আজকে সব জামা কাপড়ের সাথে, তো এটা নিয়ে যাচ্ছি। বেশ ঠান্ডা আছে, গাড়িতে আসবে তো হাওয়াটা লাগবে। বাড়ি চলে এসেছি, এখন বেজে গেছে প্রায় 6:20। তো চা নিয়ে বসে পড়েছি, গরম গরম চা। আর এই যে প্রাণের টোস্টটা নিয়ে এসেছিলাম সকালবেলা, এটা আগেও খেয়েছি, বেশ ভালো খেতে, কিন্তু বেশ ভালো লাগে খেতে, ছোট্ট ছোট্ট। চাটা খেয়ে আমরা এমনি একটু বসেই ছিলাম, তো আরেকটা নেমন্তন্ন চলে এলো বিয়ের। এটা হচ্ছে আমাদের পাড়ার নেমন্তন্ন আর কি। কার্ডটা দেখো কি সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ও কার্ডটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ভেতরের না লেখাটাও খুব সুন্দর, অনেক কিছু লিখেছে, লেখাটাও খুব সুন্দর। এই বুধবার দিনকে বিয়ে, 27শে নভেম্বর, মানে এই বুধবার বিয়ে আর কি। সেজন্য ওই দাদা নেমন্তন্ন করতে এসেছিলো। এবারে কিন্তু আমাদের একবারে ব্যাক টু ব্যাক বিয়ে বাড়ি পড়েছে। এই উইকে একটা গেল, আরেকটা নেক্সট উইকে, আরেকটা নেক্সট উইকে আছে, মানে পরপর উইকে মানে বিয়ে বাড়ি এবারে। তো দেখা যাক। তো এই দাদা আবার বৌভাতে যাওয়ার জন্য বললো, কিন্তু সেটা অনেকটা দূর হয়, তখন যাওয়াটা হবে না, ঘাটাল। আর তখন হয়তো মেঘের এক্সামও চলবে, তো জানি না কি হবে। আপাতত এখানে আমাদের বাড়ির সামনে বিয়েটা হবে, তো সেখানেই যাব। বেশ ভালো লাগছে। আর এখন এর কার্ডগুলো দেখে না আরও ভালো লাগছে, কার্ডগুলো কি সুন্দর হচ্ছে, খুব দারুণ কার্ডটা, আমার খুব ভালো লেগেছে। তো অনেকটা রাত্রিরই হয়ে গেছে। শীতকালে কি বলো তো, একটু 10টা বেজে গেলেই মনে হয় যেন অনেকটা রাত্রির হয়ে গেছে। তো আমি এবার রুটিটা করতে যাব। তো অনিমাদিও কাজটা সেরে চলে গেছে, তা রুটিটা করে নেব, রুটিটা করে ডিনার করব। ডিনারটা তো তোমাদের সকালেই দেখিয়েছি, তড়কা করে রেখেছি আগে থেকে। সন্ধ্যাবেলার দিকে না আর কিছু করতে অ্যাকচুয়ালি ভালো লাগে না, মনে হয় একটু রিল্যাক্সভাবে কাটায়, ওই জন্য সকালেই একবারে করে রেখেছি। তো কাল থেকে আশা করছি কাকিমা আবার চলে আসবে। কাকিমা সকালে আসার কথা, আমার মনে হয় না কাকিমা সকালে এসে হয়তো আসতে পারবে, কারণ কাকিমা এসে একটু ফ্রেশ হতে হতে বেলা হয়ে যাবে। হয়তো কাকিমা কালকে বিকেল থেকে জয়েন করে যাবে। তো আপাতত এখন রুটিটা করতে যাই, রুটিটা করে ডিনারটা সার্ভ করে দেবো, কারণ কালকে আবার স্কুল আছে মেঘের। বেজে গেছে প্রায় 10:30। তো রুটি করা হয়ে গেছে। তো রাত্রে ডিনার করতে বসে গেছি, তড়কা আর রুটি আজকের মেনু। তো আজকে ডিনার টেবিল থেকে ব্লগটাকে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।